শুভ নববর্ষ সকলকে, বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। আজ সকালটা শুরু হয়েছিল এই বেলের শরবত দিয়ে। তারপর মায়ের হাতে একটু বেশি সময় থাকার কারণে মা বানিয়ে দিয়েছিল একটু চাউমিন। আর সত্যি কথা বলতে গেলে মায়ের হাতে চাউমিনের স্বাদ একদম আলাদাই অনুভূতি এনে দেয়। তোমরা হয়তো আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। তারপর আমি স্নান করে গোপসোনাকে স্নান করিয়ে দিয়ে একটি সুন্দর নতুন জামা পরিয়ে দিই। দুপুরে আহারে ছিল ভাত, লাল শাক ভাজা, শুক্তো, চিকেন, মাছও ছিল, কিন্তু আমি আর মাছটা খাইনি। শেষ পাতে খাওয়ার জন্য ছিল আমের চাটনি, দই আর পাঁপড়টা আর ভিডিও করা হয়নি। তারপর বিকেলবেলা আমি মায়ের সাথে একটু বেরিয়েছিলাম গঙ্গার ঘাটে। যেহেতু আমাদের বাড়ির সামনেই গঙ্গা, সেজন্য আমরা প্রায় যাই। আর গেলেই ঘন্টার পর ঘন্টা যে কিভাবে কেটে যায় নিজেই বুঝতে পারি না। তারপর আমরা চলে গেছিলাম ভদ্রেশ্বরনাথ মন্দিরে। সেখানে বাবাকে দর্শন করে নীলষষ্ঠী উপলক্ষেই সেখানে একটি মেলা হচ্ছিল, সেখানে ঘুরে দেখছিলাম। আর এই কাচের চুড়িগুলো দেখতে পেলাম। এখানে নানা রকমের কাচের চুড়ি পাওয়া যাচ্ছিল, আর আমার কাচের চুড়ি পরতে বেশ ভালো লাগে। তারপর আমরা চলে গেছিলাম অন্য একটি দোকানে। এখানে খুব সুন্দর বোতল পাওয়া যাচ্ছিল, বোতল, নানা রকম জিনিস। আর আমার এই প্লেটগুলো বেশ পছন্দ হয়েছিল, সেই জন্য এই দুটো প্লেট নিয়েই নিয়েছি। আর এই মেলাটা খুব একটা বেশি বড় নয়, ছোট্টর মধ্যেই মেলাটা বসে প্রতি বছরই। তারপর আমাদের মাঠে পয়লা বৈশাখ উপলক্ষে ফুটবল খেলা হচ্ছিল, তো সেখানে দাঁড়িয়েই একটু ফুটবল খেলা দেখছিলাম। এইভাবেই পয়লা বৈশাখের দিনটা কেটে গেল। লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন।